সংযত করেছিল। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ নাৎসি পার্টির মতো একটি হচ্ছে রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল এই গণঅভ্যুত্থানের পরে কোনোভাবেই পলিটিক্যালি ফাংশন হওয়ার কোনো ধরনের রাইট নাই। সেই জায়গা থেকে আমরা আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা চাই আওয়ামী লীগের যে সুবিচার যদি নিশ্চিত হয় তাহলেই আওয়ামী লীগ কোনোভাবেই এই রাজনৈতিকভাবে আর ফাংশনাল হতে পারবে না। আমরা চাই আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করতে হবে। দ্বিতীয়ত, যতদিন পর্যন্ত এই ট্রায়াল প্রক্রিয়া চলবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিয়ে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। এবং আপনারা জানেন আওয়ামী লীগ সারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গণতন্ত্র কামি এবং ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান নিয়েছিল। এবং আওয়ামী লীগের যারা হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগের যে যারা শুধুমাত্র রাজনীতি করেছে তারা না, যারা এই কোলাবোরেট করেছে, অ্যানাবল করেছে, আওয়ামী লীগের মিডিয়া ছিল, আওয়ামী লীগের বুদ্ধিজীবী ছিল, আওয়ামী লীগ পন্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল, তারা এই আওয়ামী লীগকে ফেসিবাদী আওয়ামী লীগ হয়ে উঠতে সহায়তা করেছে। আমরা চাই যারা আওয়ামী লীগের কোলাবোরেটর, আওয়ামী লীগ অ্যানাবেলর, সবার সম্পত্তিকে ভোগ করে যারা হচ্ছে 3টি ইলেকশনে অংশগ্রহণ করেছে অনতি বিলম্বে তাদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করা হোক। আমরা একই সাথে এনসিপি একই সাথে আমরা একটি উদ্বেগ লক্ষ্য করতে পারছি। আমরা উদ্বেগের সাথে জানাচ্ছি ইলেকশন কমিশন আমরা আরো বেশি তাদের দায়িত্বশীল এবং প্রাতিষ্ঠানিক আচরণ করার জন্য আমরা আহ্বান জানাবো। আমরা আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান জানিয়েছি, সংস্কার প্রস্তাব ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব ফেরারি আসামি রয়েছে তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সেই ধরনের বিধান রাখার আমরা আমাদের জায়গা থেকে দাবি জানিয়েছি। অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুঃখজনক বিষয়, জুলাই গণঅভ্যুত্থানের পরেও ইলেকশন কমিশন এই দাবিটিকে নাকচ করে দিয়েছে। দ্বিতীয়ত, আমরা বলেছি যারা হলফনামা দিতে আসবে, যারা নির্বাচনী হলফনামা দাখিল করতে আসবে তারা যেন সশরীরে উপস্থিত হয়ে সেখানে হলফনামা দাখিল করে, অত্যন্ত মনোনয়নপত্র তারা যেন সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করে। অত্যন্ত পরিতাপের বিষয়, ইলেকশন কমিশন এখানেও আমাদেরকে আশাহত করেছে। ইলেকশন কমিশন এই সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা ইলেকশন কমিশনকে আহ্বান জানাবো, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইলেকশন কমিশন ভুলে গেলে চলবে না। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে উত্তর বাংলাদেশে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.